বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না। বান্দা উঠে যাস না, কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এঁটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সে তো আমার রবের বান্দা। বলেন না সুবহান। সেজন্য কেউ মারা গেলে বেশি হাহুতা সিল্লা ফাল্লা করা আল্লাহ পছন্দ করে না। যার মাল তিনি নিয়ে গেছেন, যেখান থেকে আসছে সেখানে চলে। আমাদের জীবনটা কি? এক কথায় বলি, ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। আবার বলছি, একটু খেয়াল করেন, ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। জীবন সাকসেস। এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু। রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে, বান্দাটা আমারও সম্পর্কের। তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে, তুমি যেরকম তার সন্তান, আমিও সে বান্দার আল্লাহ, সৃষ্টিকর্তা। তোমার প্রতি যদি, তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি, তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে। মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর, বাবা তো খাওয়াচ্ছে 6 মাস 7 মাস হওয়ার পর। আর আমি রব তো আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে খাওয়ানো শুরু করে দিয়েছি। মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ, 6 মাস আগেও সে স্তনের দুধ ছিল না। আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতি নহরের ব্যবস্থা করে দিয়েছি, যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ। সুবহান। মা শুধু মুখে তুলে দিয়েছে, মা শুধু, আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে। এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, বাচ্চারা তো দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে,
যে যেমন শুনে সে তেমন বলে, এমনই তো কথা প্রচলন আছে। একদিনেরও হয় নাই এখনো বাচ্চা, মাত্র দুনিয়াতে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বড় অবাক করা বিষয়, মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয়, ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয়, দুধ চোষা শুরু করে দেয়। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, ওই বাচ্চার দিকে তাকিয়ে, ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে, এই শিক্ষাটাকে কখন শিখাই দিল? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন, হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ কাদেরকে ভালোবাসেন একটু খেয়াল করেন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, যে গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে রবের সমীপে নিজের মনকে মাথাকে সুফর্দ করে দিবে, 2 চোখের পানি ছেড়ে লজ্জার সাথে রবের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ সেই তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন, রবকে যারা ভয় পেয়ে চলার চেষ্টা করে তাদেরকে ভালোবাসে। আল্লাহ কাদেরকে ভালোবাসে? যারা আল্লাহর উপর ভরসা করে চলার চেষ্টা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ।